অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়েছে। কারা কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, বয়স কি রয়েছে, শর্ত কি রয়েছে, যারা নতুন আবেদন করবেন কবে থেকে নতুন আবেদন করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সমস্ত কিছু আমরা আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে বলে দেব। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আমি আপনাদেরকে অফিসিয়াল যে নোটিশ যেটি প্রকাশ করা হয়েছে আমি দেখাচ্ছি স্ক্রিনে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, বিকাশ ভবন, নর্থ ব্লক, 10 ফ্লোর, সল্টলেক, কলকাতার তরফ থেকে নোটিফিকেশন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারিখটা 19/5/2026 তারিখ। এখানে নম্বরও দেখতে পাচ্ছেন। আর নোটিফিকেশনে এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয়েই কিন্তু বলা রয়েছে। তো সম্পূর্ণ নোটিফিকেশনটি ইংরাজিতে দেওয়া রয়েছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তুলে দেখিয়ে দিচ্ছি। যারা পড়তে চান ভিডিওটা পোস্ট করে পড়ে নেবেন। আর আমি আপনাদেরকে বিষয়টা বাংলাতে বোঝানোর জন্য এটা ট্রান্সলেট করে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি, পয়েন্টগুলো। দেখুন, নোটিফিকেশনে বলা হচ্ছে রাজ্যপাল এত দ্বারা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করছেন, যার মাধ্যমে এই রাজ্যে বসবাসকারী সকল মহিলাকে নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রতি মাসে 3,000 টাকার একটি নিশ্চিত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এখানে বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারে যেমন ছিল সেরকমই বয়স রাখা হয়েছে। তারপর বলা হয়েছে তিনি কেন্দ্র বা এই রাজ্য সরকারের অধীনে কোনো নিয়মিত বেতন, পেনশন সহ কোনো স্থায়ী সরকারি চাকরিতে কোনো সাংবিধানিক বা সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ বা পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থায় অথবা এই রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক পদে ইত্যাদিতে চাকরিতে নিযুক্ত নন। মানে এই সকল পদে কেউ যদি চাকরি করেন বা কেউ যদি পেনশন সহ কোনো স্থায়ী সরকারি চাকরিতে থাকেন বা পেনশন পান, তাহলেও কিন্তু তারা সেই সকল মেয়েরা তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়ার জন্য যোগ্য নয়। তবে এখানে কিন্তু একটা কনফিউশন রয়েছে, স্বামীরা যদি চাকরি করে স্ত্রীরা পাবে কি পাবেন না। নোটিফিকেশনে কিন্তু সেরকমটা কিছু বলা নেই, মানে বাধ্যবাধকতা নেই। স্বামীরা যদি চাকরি করে স্ত্রীরা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতেই পারে। তবে সেই মেয়েটি যদি চাকরি করে সেক্ষেত্রে সেই মেয়েটি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তারপর তিনি কোনো আয়কর দিচ্ছেন না, মানে ভারত সরকারকে ইনকাম ট্যাক্স সেই মেয়েটি দেন না, তবেই কিন্তু তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। মেয়েটি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে কিন্তু তিনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তারপর এবার বলেছে দেখুন যে নির্ধারিত মাসিক 3,000 টাকার আর্থিক সহায়তা 1 জুন 2026 থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে ডিবিটির মাধ্যমে সুবিধাভোগীর নামে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। তারপর দেখুন কারা পাবেন না, এখানে তার বিষয়েও বলা রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল বিদ্যমান সুবিধাভোগীকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত করা হবে। অর্থাৎ যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল তাদের সমস্ত তথ্যগুলো অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরিত করা হবে এবং তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তবে এসআইআর 2026 চলাকালীন চিহ্নিত মৃত স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া এবং অনুপস্থিত যে সকল ভোটার, এছাড়াও খসড়া তালিকা প্রকাশের পর দ্বিতীয় তালিকা থেকে বাদ পড়া বিচার বিবেচনার পর, মানে অ্যাডজুডিকেশনে যাদের নাম ছিল তাদের যাদের নাম বাদ গেছে, এছাড়া ভোটার স্লিপ যখন বিতরণ করা হয়েছিল সেই সময় যে সকল মৃত ব্যক্তিদের নাম পাওয়া গেছে স্থানান্তরিত বা তালিকা থেকে বাদ পড়া যে সকল ভোটারদেরকে পাওয়া গেছে, শনাক্ত করা গেছে, তাদেরকে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেয়া হবে না। সুতরাং আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে থাকতে হবে, তবেই আপনি টাকা পাবেন। তবে এখানেও আরেকটা জিনিস বলা হয়েছে, যে সকল সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন অথবা নাগরিকত্ব আইনের অধীনে মানে সিএএর জন্য আবেদন করেছেন, তারা তাদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পাবেন। এর মানে হচ্ছে আপনার নাম ধরুন ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে বা আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, দিয়ে আপনার নামটা বাতিল করে দিয়েছিল, কিন্তু আপনি আবার পুনরায় যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেখানে আপনি আপিল করেছেন যে আপনার নামটা যাতে পুনরায় বিবেচনা করে দেখা হয়, আপনার নাম যাতে ফাইনাল লিস্টে তোলা হয়। আপনারা যারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন আপনাদের আবেদনের নিষ্পত্তি যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন।
আর নিষ্পত্তি হওয়ার পর ধরুন ট্রাইব্যুনালে আবেদন করেছেন, ট্রাইব্যুনাল থেকে আপনার নামটা বাদ দিয়ে দিল, তাহলে কিন্তু আপনার অন্নপূর্ণা ভাণ্ডারও বন্ধ হয়ে যাবে। আর যদি ট্রাইব্যুনাল আপনার নামটা ফাইনাল লিস্টে তুলে দেয়, তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যেমন পাবেন সেরকম পেতেই থাকবেন। তারপরে আরেকটা জিনিস এখানে বলা হয়েছে, যারা সিএএ এর জন্য আবেদন করছেন নাগরিকত্ব পাওয়ার জন্য, তারাও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। তারপর বলেছে একইভাবে মৃত এবং স্থানান্তরিত সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। পরবর্তী সময়ে যারা যারা মারা যাবেন, অন্নপূর্ণা ভাণ্ডার চালু হয়ে যাওয়ার পর নিয়মিত যাদের নাম তাদের নাম কিন্তু অটোমেটিক বাদ যাবে। যারা মৃত হয়ে যাবেন, পরবর্তী সময়ে মারা যাবেন, এছাড়াও যারা স্থানান্তরিত হয়ে যাবেন, মানে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে চলে যাবেন, শিফট হয়ে যাবেন, তাদেরও কিন্তু বাদ হবে। মানে অন্য জায়গায় যখন আপনি ভোটার হয়ে যাবেন অন্য রাজ্যে। তারপর বলেছে 4 নম্বর পয়েন্টে নতুন আবেদনকারীদের জন্য 2026 সালের 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদন করার সুবিধা চালু করা হবে। অর্থাৎ অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে তার তারিখও প্রকাশ করা হয়েছে। 1 জুন থেকে অন্নপূর্ণার ভাণ্ডারের যে ওয়েবসাইট চালু করা হয়েছে socialsecurity.wb.gov.in, ওই পোর্টাল থেকে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। ওখানে অনলাইন আবেদনের অপশান দেওয়া হবে। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নামটা অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডারে চলে যাবে। তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 1 জুন থেকে পাবেন। তাদেরকে নতুন করে অনলাইন আবেদন করতে হবে না। অনলাইন আবেদন শুধুমাত্র নতুন আবেদনকারী যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাননি, তারা এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য, যাদের বয়স 25 হয়ে গেছে, যারা শর্ত সমস্ত পালন করবেন, তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তারপর বলেছে অন্নপূর্ণা যোজনার অধীনে প্রাপ্ত আবেদনপত্রগুলির উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দ্বারা যথাযথভাবে যাচাই করা হবে। যাচাই এবং তদন্তের পর গ্রামীণ এলাকার ক্ষেত্রে ব্লক উন্নয়ন কর্মকর্তা মানে বিডিও, এছাড়াও শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও অনুমোদনের জন্য যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে সুপারিশ করবেন। তারপর কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন এলাকাগুলিতে এই প্রক্রিয়াটি কলকাতা পৌর কর্পোরেশন কর্মকর্তারা সম্পন্ন করবেন। মানে আপনারা অনলাইনে আবেদন করার পর সেগুলো ভেরিফিকেশন সরকারি আধিকারিকরা করবে, বিডিও, এসডিও, তারপর জেলা স্তরে সেটা যে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হবে। দিয়ে ভেরিফিকেশনের পর আপনাদের নামগুলি অনুমোদন করা হয়ে গেলে অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল সেখানে আপলোড করা হবে। তারপর আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন। সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটগণ জেলা সমূহে অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। কলকাতা পৌর কর্পোরেশন এলাকার কমিশনার কলকাতা পৌর কর্পোরেশন অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করবে। মানে এনারা অনুমোদন দেবেন, এনারা হচ্ছে ফাইনাল যে অ্যাপ্রুভেল এনারা দেবেন, সেটাই বলা হয়েছে। সুতরাং এটাই নোটিফিকেশন জারি হয়েছে। পরবর্তী সময়ে যখন টাকা দেবে বা স্ট্যাটাসে আপডেট আসবে, আমরা আপনাদেরকে যা যা পরিবর্তন আসবে, যখনই যা যা আপডেট আসবে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কিত, আমরা আমাদের চ্যানেলে বা ফেসবুক পেজে দিতে থাকবো। এছাড়াও অনলাইন আবেদন যখন শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতিও আমরা আপনাদেরকে দেখাবো। তখন কী কী কাগজ লাগবে সমস্ত কিছু আমরা দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দিন সবাইকে। আর এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।